এক গ্রামে থাকে রমেশ। বয়স তার প্রায় ৭৫। একা মানুষ। স্ত্রী মারা গেছে বহু বছর আগে। ছেলে শহরে চাকরির কারণে খুব একটা আসে না গ্রামে। রমেশের সঙ্গী শুধু একটা ছাগল, টুনি। রমেশ ওকে পেয়েছিল একদিন হাট থেকে। তখন সে ছোট্ট একটা বাচ্চা ছিল। এই যে ছোট্ট প্রাণীটা, এখন থেকে তুই আমার সাথেই থাকবি। নাম রাখলাম তোর টুনি। হাহা, শুনলি তো, নামটা পছন্দ হলো নাকি? সেই দিন থেকে টুনি আর রমেশের সম্পর্কটা হয়ে গেল। সকালবেলা রমেশ মাঠে গেলে টুনি তার পিছনে পিছনে যায়। মাঠে রমেশ চাষ করে, টুনি পাশেই ঘাস খায়। দুপুরে দুজনেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। টুনি, তুই না থাকলে আমি কার সাথে কথা বলতাম রে? এই বুড়ো মনটা তুই না থাকলে একেবারে শুকিয়ে যেত। একদিন বিকেলে রমেশ হাটে গেছে চাল ডাল কিনতে। টুনিকে বেঁধে রেখে গেছে উঠোনে। তখনই ঘটে বিপদটা। গ্রামের পাশের জঙ্গল থেকে এক শেয়াল বেরিয়ে আসে। শেয়ালটা কয়েকদিন ধরে টুনির দিকে নজর রেখেছিল। চারপাশে কেউ নেই দেখে সে ধীরে ধীরে এগিয়ে আসে। আজকে তো একেবারে চাঁদের রাত। এই ছাগলটা বেশ মোটা দেখছি, একেবারে খাইতে ভালো হবে। শেয়ালটা ধীরে ধীরে ছাগলকে ধরার চেষ্টা করছে। ঠিক তখনই পাশের বাড়ির মেয়ে মিনা দেখে ফেলে। আরে, ছাগলটা তো শেয়ালে ধরছে। মিনা ছুটে গিয়ে লাঠি দিয়ে শেয়ালটাকে তাড়ায়। শেয়াল পালিয়ে যায় জঙ্গলের দিকে। কিন্তু টুনি ভয় পেয়ে যায়। লাফাতে লাফাতে দড়ি ছিঁড়ে পালিয়ে যায় মাঠের দিকে। রমেশ হাট থেকে ফিরে এসে দেখে উঠোন ফাঁকা, ছাগলের দড়িটা কাটা। টুনি, টুনি রে, কোথায় গেলি তুই? দাদু, শুনেছি শেয়াল এসেছিল, মিনা বাঁচিয়েছে, কিন্তু টুনি নাকি পালিয়েছে। রমেশের মুখ শুকিয়ে গেল। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সন্ধ্যার অন্ধকারে। গ্রামের রাস্তা, মাঠ, পুকুরের ধারে সবখানে ডাকছে টুনিকে। টুনি, ফির রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। গ্রাম জেগে উঠছে। রমেশ রাত ভরে টুনিকে খুঁজে ক্লান্ত, অসুস্থ, শরীরে জ্বর, মন ভাঙা। হে ওপরওয়ালা, আমার টুনিটাকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। দূরে কোথাও থেকে একটা শব্দ শোনা গেল, ব্যাঁ ব্যাঁ। রমেশ চোখ মেলে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে টুনি। টুনি রে, তুই বেঁচে আছিস? কোথায় ছিলি রে? রমেশ টুনিকে ঘরে নিয়ে আসে। কিন্তু সেই রাতেই রমেশের জ্বর বেড়ে যায়। ডাক্তার বলে বয়স হয়েছে, বিশ্রাম দিতে হবে। টুনি সারা রাত বসে থাকে রমেশের পাশে, নড়ে না একটুও। রমেশের নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায়। পরের দিন গ্রামের লোকজন দেখে অবাক। রমেশ নিথর, আর তার পাশে টুনি নিথর হয়ে পড়ে আছে।